22শে সেপ্টেম্বর আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা আয়োজিত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ওএমআর শিটে শেষ হয়েছে। পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু আমাদের ওইসব জায়গাতে এখন আর নিজেদের দৃষ্টি নিবদ্ধ না করে ফিরে আসতে হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে। আজকের বিষয়ে আলোচনায় শুরু করব ইতিহাসের যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা তোমাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার বিষয় ইতিহাস এবং তার সিলেবাস। এখানে মূলত 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের নাম হচ্ছে দ্য রেবেলস অ্যান্ড দ্য রাজ, এবং এখানে 1857 সালের সিপাহী বিদ্রোহ, তার কারণ, চরিত্র এবং সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ, সিপাহী বিদ্রোহের ফলাফল আলোচনা রয়েছে। এখান থেকে 7 নম্বরের প্রশ্ন থাকবে, একটি 3 নম্বর এবং একটি 4 নম্বর। চতুর্থ অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ। সেখানে আলিগড় আন্দোলন, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, দ্বিজাতি তত্ত্ব, সৈয়দ আহমেদ খান, সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতি 1917 সালের আগে এবং 1917 সাল থেকে স্বাধীনতা পর্যন্ত বিভিন্ন ধরনের ঘটনা, নরমপন্থী কংগ্রেস, চরমপন্থী কংগ্রেস, তিলক, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, প্রথম বিশ্বযুদ্ধ এবং তার প্রভাব, সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, এই বিষয় নিয়ে আলোচনা, এবং স্বাধীনতার পূর্বাভাস, সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, নৌবিদ্রোহ, ক্ষমতার হস্তান্তর, ক্যাবিনেট মিশন, মন্টেগু, মাউন্টব্যাটেন পরিকল্পনা, মাউন্টব্যাটেন অ্যাওয়ার্ড, স্বাধীনতা এবং দ্বিখণ্ডিতকরণ ভারতভূমি। এর উপরে 19 নম্বরের প্রশ্ন থাকবে। পরবর্তীটা হচ্ছে ভারতীয় সংবিধান এবং সেখানে সংবিধানের বিভিন্ন দিকগুলো, নারী ক্ষমতায়ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জোট নিরপেক্ষ আন্দোলন এবং মুক্ত অর্থনীতির ধারণা, এখান থেকে 7 নম্বর থাকবে। এবং সর্বশেষ যে অধ্যায়, জাতি গঠন এবং তার সংক্রান্ত যে সমস্ত ঘটনা প্রবাহ, 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এবং এই অধ্যায় থেকে থাকছে 7 নম্বর। অর্থাৎ 7 নম্বর, 19 নম্বর, 7 নম্বর এবং 7 নম্বর, এই হচ্ছে তোমাদের 40 নম্বর। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে কি ধরনের প্রশ্ন থাকবে, কোন অধ্যায়ে 3 নম্বরের প্রশ্ন কটি, 4 নম্বরের প্রশ্ন কটি। সবাই নজরে রাখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।